সনাতন ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয়। আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার জয়া একাদশী। মনে করা হয় এই একাদশীতে উপবাস রাখলে ও নিয়ম মেনে পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এমনকি একাদশী ব্রত পালন করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করে। পুরাণ অনুযায়ী জয়া একাদশীর দিনে শ্রী হরির নাম জপ করলে পিশাচ যোনির ভয় থাকে না। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এবং তুলসী পাতা দিয়ে কোন বিশেষ উপায় করলে অখণ্ড সৌভাগ্য লাভ হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর যে কাজটি করবেন না সেটি হলো একাদশীর দিন ভুল করেও অন্ন গ্রহণ করবেন না। এই নিয়ে একটি উপাখ্যানও রয়েছে। মা যশোদা ও নন্দরাজের গৃহে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা খেলা করতে করতে সাধারণ মানুষের ন্যায় বেড়ে উঠছিলেন। এরই মাঝে একদিন ভুল করে মা যশোদা একাদশীর দিনে ভাত রান্না করে ফেলেন। রান্নার পর তার মনে পড়ে যায় আজ একাদশী, কেউ এই অন্ন গ্রহণ করবেন না। এ নিয়ে ভীষণ চিন্তায় পড়েন মা যশোদা, কারণ এতগুলো অন্ন ফেলে দিলে তার পাপ হবে, আবার কেউ সেই অন্ন খেলে তারও পাপ হবে। কি করবে বুঝতে না পেরে মা যশোদা সেই অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। অন্ন নিয়ে পথে পথে ঘুরতে থাকলেন, কিন্তু মানুষ তো থাক দূরের কথা, কোনো পশু পাখিও সে অন্ন গ্রহণ করতে রাজি হলেন না। শেষে ভারাক্রান্ত মন নিয়ে একটি জলাশয়ের কাছে গিয়ে বসে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে অনেক বড় ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি জলাশয়ের মধ্যে একটি মকর মাছকে লাফালাফি করতে দেখতে পেলেন। তখন মা যশোদা ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করে দেখি সে এই অন্ন গ্রহণ করে কিনা। তারপর তিনি মকর মাছকে বললেন, হে মকর মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি অন্ন রান্না করে ফেলেছি। আজকের দিনে এই অন্ন গ্রহণ করা মানে সহস্র পাপ গ্রহণ করা, কিন্তু আমি যে বড় নিরুপায়। কেউ আমার রান্না করা অন্ন আজকে গ্রহণ করতে চাচ্ছে না। তুমি কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হে মকর মাছ, তুমি কি গ্রহণ করবে এই অন্ন? সব শুনে মকর মাছ উত্তরে বলল, আমি যদি এই অন্ন গ্রহণ করি তার ফলে আমার যে পাপ হবে সেই পাপ থেকে আমি কোনোদিনও মুক্তি পাব না। তবে আমার একটি শর্ত আছে, যদি আপনি সেটি রাখতে পারেন তাহলে আমি এই অন্ন গ্রহণ করব। তখন মা যশোদা বললেন, তোমার কি শর্ত আছে আমাকে বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। উত্তরে মকর মাছ বলল, একাদশী তিথিতে ভাত গ্রহণ করলে আমার সহস্র পাপ হবে, আর আমাকে সেই পাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারে তোমার গোপাল। গোপালের বাঁশিতে আমাকে স্থান দিতে বলো, তার বাঁশি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে। তখন মা যশোদা তাকে কথা দিলেন যে আজ থেকে তোমার স্থান হবে গোপালের বাঁশিতে। এবার তুমি এই অন্ন গ্রহণ করো। মা যশোদার কথা শুনে মকর মাছ সব অন্ন গ্রহণ করেন এবং তারপর তার সাথে শ্রীকৃষ্ণের কাছে গেলেন। গোপালকে মা যশোদা বললেন, একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগীদার হয়েছি। এই মকর মাছ আমার রান্না করা সমস্ত অন্ন গ্রহণ করে আমাকে পাপ মুক্ত করেছে এবং নিজে সহস্র পাপের ভাগী হয়েছে। তোমার বাঁশিতে তুমি এই মকর মাছকে স্থান দাও আর তাকে পাপ মুক্ত করো। শ্রীকৃষ্ণ মকর মাছের উদারতা দেখে মুগ্ধ হলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আজ থেকে আমার বাঁশিতে মকর মাছ সর্বদা স্থান পাবে। যেখানেই আমার বাঁশি থাকবে সেখানেই মকর মাছ থাকবে। মকর মাছ ছাড়া আমার বাঁশি সম্পূর্ণ হবে না। আমি কথা দিলাম। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সব সময় মকর মাছ থাকে। আশা করছি এর থেকে আপনারা বুঝতে পেরেছেন একাদশী তিথিতে কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। 2 নম্বর যে কাজটি করবেন না তা হলো একাদশীর দিনে ভুল করেও জুয়া খেলতে নেই।
ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে কাটানো উচিত। এদিন ভুলও চুরি করবেন না। এদিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। একাদশীতে কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। ক্রোধ করবেন না ও মিথ্যে কথা বলবেন না। একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধেবেলা ঘুমানো উচিত নয়। একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। পঞ্চরবি শস্য বর্জন করা উচিত। ফলমূল গ্রহণ করা যেতে পারে। এই একাদশীতে অবশ্যই উপবাস করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নেবেন। পুজোর স্থান পরিষ্কার করে সেখানে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করবেন। নিয়ম মেনে পুজো করা অবশ্যই উচিত। পুজোর সময় শ্রীকৃষ্ণের ভজন ও বিষ্ণুর সহস্রনাম পাঠ করা উচিত। পুজোর সময় অবশ্যই মন্ত্র জপ করবেন। একাদশীর দিনে যে কাজটি অবশ্যই করবেন সেটি হলো তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই অর্পণ করবেন এবং ভোগেও তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এটি করতে যেন কোনো রকম ভুল না হয়, কারণ তুলসী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ। তুলসী পাতা শুকনো হলেও সেক্ষেত্রে অসুবিধে নেই। মনে রাখবেন, তুলসী পাতা শুকিয়ে গেলেও কখনো বাসি হয় না। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছকে প্রত্যেক দিন পুজো করা হয়। তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন, তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু থাকেন। তাদের কৃপায় সেই পরিবারে সবসময় সুখ বজায় থাকে। একাদশীতে যেহেতু তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ, তাই একাদশীর দিন শুকনো পাতা ব্যবহার করবেন। জেনে নিন এই একাদশীর দিন কিভাবে শুকনো পাতা ব্যবহার করবেন। গোপালকে নিবেদন করুন তুলসী পাতা। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর আরেকটি রূপ। যখন শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পুজো করা হয় সে সময় তাকে লাড্ডু নিবেদন করুন। শুকনো তুলসী পাতার জল দিয়ে তাকে স্নান করান। তাহলে আপনার জীবনে সুখ বজায় থাকবে, জীবনে সমৃদ্ধি আসবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। মনে রাখবেন, শুকনো তুলসী পাতা আপনার ঘরে প্রায় 15 দিন রাখতে পারেন। তুলসী পাতা কখনো বাসি হয় না, তাই তাকে খুব শুভই মনে করা হয়। আপনি যদি কখনো অর্থ সংকটে ভোগেন আর তা থেকে মুক্তি পেতে চান, তাহলে লাল রঙের কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে আপনার মানিব্যাগে রাখুন। এটি করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। এতে আপনার কখনো অর্থের অভাব হবে না, জীবনে সাফল্য আসবে। প্রত্যেকটি কাজে আপনি জীবনে সফলতা পাবেন। যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে বা নেতিবাচক শক্তিতে পূর্ণ থাকে আপনার গৃহ, তাহলে একটি পাত্রে আপনি শুকনো তুলসী পাতা ও গঙ্গাজল মিশিয়ে সারা ঘরে সেই জল ছিটিয়ে দিন। এতে আপনার বাস্তু দোষ দূর হবে, বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ ঘটবে। আপনার জীবনে সাফল্য আসবে, অনেক এগিয়ে যেতে পারবেন আপনি। পরিবারের সকল সদস্যরা সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। তুলসীর গুরুত্ব বোঝাতে গিয়ে তাই স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 26তম শ্লোকে বলেছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তবে মনে রাখবেন, তুলসী পাতা অর্পণ করা যাবে শুধুমাত্র বিষ্ণু তত্ত্ব যে ভগবান রয়েছেন, যেমন শ্রীকৃষ্ণ, মহাপ্রভু শ্রী নিত্যানন্দ, শ্রী বিষ্ণু, রামচন্দ্র, অর্থাৎ বিষ্ণু তত্ত্বের যে বিগ্রহ রয়েছে এবং ভগবান যে অবতারে রয়েছে তাদের চরণে তুলসী অর্পণ করা যাবে। এমনকি শ্রীমতী রাধারানীর চরণেও তুলসী অর্পণ করা যাবে না। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।